সম্মানিত উপস্থিতি, বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা হাদিস বর্ণনা করেছেন। তিনি বলছেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, হে পৃথিবীর মানুষ, শুনে রাখো, আফসুস সালাম, তোমরা বেশি বেশি সালামের প্রসার ঘটাও, বেশি বেশি সালাম দাও, যাকে চিনো তাকেও সালাম দাও, যাকে চিনো না তাকেও সালাম দাও, ছোট বড়কে সালাম দাও, বড় ছোটকে সালাম দাও, অর্থাৎ প্রত্যেকে সালাম দাও, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, পিতা সন্তানকে, সন্তান পিতাকে, মা সন্তানকে, সন্তান মাকে, প্রত্যেক মুমিনকে, তাই নর হোক বা নারী হোক, প্রত্যেকেই একে অপরের মাঝে বেশি বেশি সালামের প্রচলন ঘটাও। আফসুস সালাম, সালামের প্রচলন বেশি বেশি ছড়িয়ে দাও। আজকে সামন দিয়ে গেলেও সালাম কারো জবান দিয়ে বের হয় না, অথচ এই সালামের প্রচলন যে যত বেশি ঘটাবে তার ঈমান বৃদ্ধি পাবে, অন্যের মুমিনের সাথে তার মহব্বত ভালোবাসা বেড়ে যাবে এবং জান্নাতে যাওয়ার একটা মাধ্যম হবে। এরপর ইসলাম বলছেন, ওয়াতিমুত তাআম, এবং তোমরা অপরকে খাদ্য খাওয়াও, ক্ষুধার্তকে খাদ্য খাওয়াও, আর এক মুমিনকে খাদ্য খাওয়াও, তুমি নিজে যেমন খাচ্ছ অপরকেও তুমি খাওয়াও। ওয়াতিমুত তাআম, অন্যকে খাদ্য খাওয়াও। ওয়াসাল্লু, আর তুমি সালাত আদায় করো। ওয়াসাল্লু, আর তোমরা সালাত আদায় করো। ওয়ান নাসু নিয়ামুন, কখন? যখন মানুষ ঘুমিয়ে থাকে, মানে সালাতুল লাইল, রাতের সালাত তোমরা কি করো? আদায় করো, মানে তাহাজ্জুদের সালাত তোমরা আদায় করো, কারণ তখন মানুষ কি থাকে? ঘুমিয়ে থাকে। তাহলে কি হবে? কয়টা কাজের কথা বললেন? 3টা কাজ। সালামের বেশি বেশি প্রচলন ঘটাও একে অপরের মাঝে। 2, নিজে খাওয়ার পাশাপাশি যতটুকু সম্ভব হয়, সামর্থ্য হয়, আপনার সামর্থ্যে কুলায় আপনি অন্যকে খাওয়ানোর চেষ্টা করুন। 3, আপনি মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন রাতে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করুন। এই 3টি কাজ যদি আপনি করেন, তাদখুলুল জান্নাতা বিসালামিন, নিরাপদের সহিত আপনি জান্নাতে প্রবেশ করুন। আল্লাহ বলছে আল্লাহ রাসূলের মাধ্যমে, তাদখুলুনা, তোমরা প্রবেশ করবে, আল জান্নাতা, জান্নাতে বিসালামিন, নিরাপদে। তাদখুলুনাল জান্নাতা বিসালাম, সালামের সহিত, নিরাপদের সহিত তোমরা সকলে জান্নাতে প্রবেশ করো। তাহলে যার ভিতরে 3টা কাজ একসঙ্গে পাওয়া যায়, সালামের বেশি বেশি প্রচলন, সাধ্য অনুযায়ী অন্য মুমিনকে খাদ্য খাওয়ানো এবং রাতে তাহাজ্জুদের সালাত আদায় করা, এই 3টি বৈশিষ্ট্য ফরজ ইবাদতের পাশাপাশি যার এই 3টি বৈশিষ্ট্য তার ভিতরে পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে তোমরা নিরাপদের সহিত জান্নাতে প্রবেশ করো। তাহলে ফরজ ইবাদতের পাশাপাশি এই কাজগুলো মানুষকে কি কোথায় নিয়ে যায়? জান্নাতের দিকে নিয়ে যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, বিশাল হাদিস, সেই হাদিসের মাঝ বরাবরে কথা এসেছে, জওয়াম্মাদ দারাজাত, মানুষের ইহকালে পরকালে বিভিন্ন মান মর্যাদা সম্মান বৃদ্ধি হয় যে আমলগুলোর কারণে, সেগুলো হলো ফাইতামুত তাআম, অন্যকে খাদ্য খাওয়ানো, ওয়া ইফশাউস সালাম, বেশি বেশি সালামের প্রচলন ঘটানো, ওয়া সালাতুল লাইলি ওয়ান নাসু নিয়ামুন, মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন রাতে ইবাদত করা। এখানেও ঠিক একই কথা বললেন যে মানুষের ইহকালে এবং পরকালে বিভিন্ন মর্যাদা যে লাভ তারা করে, এই বিভিন্ন মর্যাদা আসে 3টি কাজের মাধ্যমে। একটি হলো কি? অপরকে খাদ্য খাওয়ানো, সালামের প্রচলন ঘটানো এবং রাতে তাহাজ্জুদের সালাত আদায় করা। আসলে এই 3টি ইবাদতের গুরুত্ব, তাৎপর্য, ফজিলত অনেক বেশি। আমি কোরআন হাদিসের মাধ্যমে শুধুমাত্র গুরুত্বপূর্ণ কয়েকটি কোরআনের আয়াত এবং হাদিস আপনাদের সামনে শুধু পেশ করছি। এগুলোর ব্যাপারে অনেক অনেক কোরআন এবং সুন্নাহর আয়াত এবং হাদিস পড়ে আছে। খুবই গুরুত্বপূর্ণ নফল ইবাদতের মধ্য থেকে এগুলো খুবই দামি ইবাদত, যেগুলো মানুষের সাথে সম্পর্ক ঠিক রাখে, মহব্বত ভালোবাসা বৃদ্ধি করায়, ঈমানকে বাড়িয়ে দেয়, ইহকাল পরকালকে সুখময় করে দেয়। তাদের মধ্য থেকে, সেই ইবাদতগুলোর মধ্য থেকে এগুলি অন্যতম, অনেক উপরের লেভেলের।